বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ঢাকা ইপিজেডের বেশিরভাগ কারখানায় ফের উৎপাদন শুরু হয়েছে। প্রায় 400 কোটি টাকা বকেয়ার জন্য সোমবার দুপুরে তিতাস কর্তৃপক্ষ ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় ডিইপিজেডে। ডিইপিজেড এলাকা থেকে আমার সাথে সরাসরি এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, পুরো একটা দিন পেরিয়ে যাচ্ছে যে ডিইপিজেডের যেই নিজস্ব বিদ্যুৎ লাইন সেটির এখনো আসলে কোনো ধরনের সুরাহা হলো না। মানে এইভাবে কতদিন চলবে? এখন তো মোটামুটি বলতে গেলে ধার করে বিদ্যুৎ নিয়ে ডিইপিজেড চলছে। দেখুন, আপনি ক্যামেরার মাধ্যমে যে বিদ্যুৎ প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এই পাওয়ার প্ল্যান্ট থেকে ডিইপিজেডের যে নতুন এবং পুরাতন জোন রয়েছে, এই নতুন এবং পুরাতন জোনে কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এটি কিন্তু একটি বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে এটি তৈরি করা হয় এবং এখান থেকে কিন্তু ডিইপিজেডের অভ্যন্তরে যে কারখানাগুলো রয়েছে বা ডিইপিজেডের অভ্যন্তরে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় 45 মেগাওয়াট বিদ্যুৎ, সেটি কিন্তু এখান থেকে কিনে কিন্তু ডিইপিজেড কর্তৃপক্ষ কিন্তু ব্যবহার করে এবং এই পাওয়ার প্ল্যান্টটিতে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে তাদের যে প্রয়োজনীয় গ্যাস রয়েছে সেই গ্যাসগুলো কিন্তু তারা তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে সরবরাহ নিয়ে কিন্তু তারা তাদের বিদ্যুৎ উৎপাদন করতেন। কিন্তু দীর্ঘ কয়েক মাসের যে বকেয়া বিল রয়েছে প্রায় 400 কোটি টাকা, সেই বকেয়া পাওনার জন্য কিন্তু তিতাস কর্তৃপক্ষ এই পাওয়ার প্ল্যান্টের যখন বিদ্যুৎ বন্ধ করে দেয় তখন কিন্তু স্বাভাবিকভাবে এখান থেকে যেসব স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হতো ডিইপিজেডের যেসব জায়গায় যেসব কলকারখানা, সেখানে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যার কারণে গতকালকে ডিইপিজেড কর্তৃপক্ষ বা কারখানা কর্তৃপক্ষ কিন্তু তাদের অনেক কারখানা কিন্তু ছুটি দিয়ে দিয়েছিল এবং আজকে সকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডিইপিজেডের 5টি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যবসা কর্তৃপক্ষ এবং কারখানা কর্তৃপক্ষ তারা কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় যে জেনারেটর রয়েছে তার মাধ্যমে কারখানাগুলোর উৎপাদন। রুবেল, একটি বিষয়, ইউনাইটেড পাওয়ারের সাথে তিতাস গ্যাসের তো মূল দ্বন্দ্বটা হচ্ছে এইখানে গ্যাসের বিল বাণিজ্যিক হবে নাকি সাধারণ হবে, এটা নিয়ে মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। সেইভাবে সমাধান তো একটা দীর্ঘমেয়াদী। এখন সমাধানের কোনো কিছু সামনে এসছে? দুই পক্ষ বসেছে বা বসবে, সমাধান হবে, এরকম কিছু জানতে পেরেছেন? আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে এই ইউনাইটেড পাওয়ার কোম্পানির সাথে তিতাস কর্তৃপক্ষের দীর্ঘদিনের যে মামলাটি ছিল সেই মামলার একটি রায় এসেছে এবং সেই রায়টি তিতাস কর্তৃপক্ষের পক্ষে গিয়েছে বলে তিতাস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট যারা রয়েছে, আমরা যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানিয়েছেন এবং রায়টি যখন তাদের পক্ষে গিয়েছে তখন কিন্তু তারা এই বকেয়া পাওনা পরিশোধের জন্য এই ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে তারা পুনরায় দাবি করেন এবং সেই বকেয়া পাওনাটি তারা না পেয়ে কিন্তু গতকালকে এই গ্যাস সংযোগটি তারা বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং এই 400 কোটি টাকার যে বকেয়া পাওনাটি রয়েছে এটি কিন্তু মামলাটি যখন চলমান ছিল তখন কিন্তু এই গ্যাস সরবরাহ কিন্তু তখন কিন্তু বন্ধ থাকেনি। অর্থাৎ এই একদিকে মামলা চলমান ছিল, অন্যদিকে তিতাস কর্তৃপক্ষের কাছ থেকে এই ইউনাইটেড পাওয়ার কোম্পানি তারা কিন্তু গ্যাস নিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছিল, যার কারণে এই দীর্ঘদিনে কিন্তু এই টাকাটা কিন্তু হয়েছে এবং এই মামলা যখন নিষ্পত্তি হয়েছে তখন কিন্তু এই তিতাস কর্তৃপক্ষ তারা যেভাবে এই গ্যাসের যে মূল্যটি নির্ধারণ করেছে সেই হিসেব করে কিন্তু তারা এই 400 কোটি টাকা তাদের কাছে চাহিদা দিয়েছেন এবং তারা পরিশোধ করেনি বলে তারা এই গ্যাস সংযোগটি বন্ধ করে দেওয়াতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে এই ডিইপিজেডের এই প্রতিষ্ঠানটি। ডিইপিজেড থেকে জানাচ্ছিলেন রুবেল আহমেদ।